খামেনির মৃত্যুকে ঘিরে যে উত্তেজনা কয়েকদিন ধরে জমছিল, গতরাত সেটাকে সরাসরি যুদ্ধের চিত্রে নিয়ে গেছে। ইসরায়েলের ভেতরে একের পর এক সতর্কতা সাইরেন, শহর জুড়ে দৌড়ে আশ্রয় কেন্দ্রে নামা, আকাশে প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রের ঝলকানি এবং বিস্ফোরণের শব্দ মিলিয়ে তেল আবিব, হাইফা, জেরুজালেমের রাতটা ছিল টানটান। ইসরায়েলি গণমাধ্যমগুলো জানিয়েছে ইরান একাধিক দফায় ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে এবং প্রতিটি দফার পর আবারও নতুন সতর্কতা জারি করতে হয়েছে। রাতের এই ধারাবাহিক চাপ ইসরায়েলের সাধারণ মানুষের মাথায় একটাই বার্তা ঢুকিয়ে দিচ্ছে, এখন আর স্বাভাবিক রাত বলতে কিছু নেই। রাত মানে প্রস্তুতি, আতঙ্ক আর পরের দফার অপেক্ষা। ইসরায়েলি নিরাপত্তা সূত্রের বক্তব্য অনুযায়ী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পুরোপুরি সক্রিয় ছিল এবং বড় একটি অংশ আকাশেই প্রতিহত করা হয়েছে। কিন্তু কোথায় কতটা ক্ষয়ক্ষতি হয়েছে, কোন এলাকায় কতজন আহত বা নিহত, এসব নিয়ে একসঙ্গে পূর্ণাঙ্গ তথ্য তারা এখনও প্রকাশ করেনি। মাঠের বাস্তবতায় এই তথ্য শূন্যতায় চাপ বাড়ায়, কারণ মানুষ দেখছে আকাশে প্রতিরক্ষা কাজ করছে, আবার একই সঙ্গে শুনছে কিছু জায়গায় আঘাতের কথা। ফলে ভয়ের জায়গাটা থাকে ঠিক ওই ফাঁকে। সব ঠেকানো যাচ্ছে কিনা এই নিশ্চয়তা না থাকলে শহরের ভেতরে প্রত্যেকটা সাইরেনই জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্ত হয়ে দাঁড়ায়। এই উত্তেজনার মাঝে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর একটি দাবিকে ঘিরে নতুন বিতর্ক তৈরি হয়েছে। তাদের বক্তব্য, ইসরায়েলের পাশাপাশি পারস্য উপসাগরে অবস্থানরত মার্কিন রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনকেও লক্ষ্য করে আঘাতের চেষ্টা হয়েছে। বিপরীতে মার্কিন পক্ষ বলছে রণতরী অক্ষত এবং স্বাভাবিক কার্যক্রম চালাচ্ছে। দুই পক্ষের বক্তব্য মুখোমুখি দাঁড়িয়ে যাওয়ায় সংঘাতের পরিধি নিয়ে প্রশ্ন আরও বড় হচ্ছে। শুধু ইসরায়েল নয়, ইরান কি সত্যি সমুদ্রের সেই সামরিক উপস্থিতিকেও একই লাইনে আনতে চাইছে? আরেকটা বাস্তবতা এখন স্পষ্ট, ইরান শুধু ইসরায়েলকে নয়, মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটি এবং যুক্তরাষ্ট্র ঘনিষ্ঠ দেশগুলোকেও চাপে রাখতে চাইছে। কাতার, বাহরাইন, কুয়েত, জর্ডান, ওমান, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত সহ কয়েকটি দেশে হামলা, বিস্ফোরণ বা স্থাপনা ক্ষতির খবর বিভিন্ন সূত্রে ছড়িয়েছে। কোথাও বিমানবন্দর, কোথাও আবাসিক এলাকা, কোথাও সামরিক স্থাপনা নিয়ে আলোচনা চলছে। একই সঙ্গে এসব দেশের অনেকেই একসঙ্গে সব তথ্য প্রকাশ করছে না। ফলে তথ্য ছড়াচ্ছে দ্রুত, কিন্তু নিশ্চিত বিবরণ আসছে ধীরে। এই ব্যবধানটাই পুরো অঞ্চলে অস্থিরতা বাড়িয়ে দিচ্ছে। এর মধ্যে ইসরায়েলি হামলায় ইরানের একটি সামরিক স্থাপনায় বড় ক্ষতির দাবি নিয়েও আলোচনা চলছে। আর সেই খবর ছড়িয়ে পড়ার পরই ইরানের পাল্টা হামলার তীব্রতা বেড়েছে বলে বর্ণনা এসেছে। তেহরানের ভেতরে প্রতিশোধের ভাষা আরও শক্ত হয়েছে। আর প্রতীকী বার্তার জায়গায় জামকারান মসজিদে লাল পতাকা উত্তোলনের প্রসঙ্গও ফিরে ফিরে আসছে, যা ইরানের রাজনৈতিক সংস্কৃতিতে প্রতিশোধের ঘোষণা হিসেবে পরিচিত। পুরো পরিস্থিতি এখন এমন জায়গায় যেখানে প্রতিটি রাত শুধু হামলার রাত না, প্রতিটি রাত নতুন করে পরের দিনের সমীকরণ বদলে দেওয়ার রাত।